আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভারাক্রান্ত হৃদয়ে আজকে একটা নিউজ নিয়ে আসলাম আপনাদের সামনে। সেই নিউজটা হলো, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাবার হাতে তার যে আদরের সন্তান আছে, বাবার হাতে তার আদরের সন্তান খুন। তো এটা হয়তো আপনারা দেখেছেন যে গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় নানাইয়াটিপাড়া গ্রামে এই ঘটনাটা ঘটছে। তো এই ঘটনাটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। আনোয়ার নামের যে ছেলেটি আছে, তো ওই ছেলেটা মাদকাসক্ত, জুয়া, এইসব কাজের সাথে জড়িত থাকতো। তো পরিবার থেকে পরে একটা সময় চিন্তা ভাবনা করলো তারা তাদের ছেলেকে বিদেশ পাঠায় দিবে। তো পরিবারের চিন্তা ভাবনা ছিল যে যদি সে বিদেশ যায় হয়তোবা তার মধ্যে কিছুটা পরিবর্তন আসবে। এরকমটা হয়, অনেকের ক্ষেত্রে হয়। তো যাই হোক, ওই ছেলেটা 4 বছর মালয়েশিয়া প্রবাস জীবন কাটায় দেশে যখন আবার ব্যাক করলো, তো ওই ব্যাক করার পরে সে আবার তার যে আগের জুয়া, মাদকাসক্ত, যত বাজে ধরনের নেশা আছে, তো এই নেশার মধ্যে জড়িত থাকতো। তো জুয়া, নেশা এগুলোর মধ্যে জড়িত থাকতো। এগুলা করতে গেলেও তো অনেক টাকা পয়সার দরকার হয়। তো সেই টাকা পয়সা তার বাপ মার কাছে চাইতো। তো বাপ মা যখন দিত না এসব, তখন সে পরিবারের উপর, তার মা বাবার উপর অনেক অত্যাচার করতে, এমনকি তার মাকে ধরে সে মারছেও। তো একটা বাবা, সে আর কতদিন এগুলা সহ্য করবে? তো যাই হোক, এক পর্যায়ে তার ছেলের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে, অনেক যন্ত্রণার শিকার হয়ে গভীর রাতে বাবা তার ছেলেকে নিজ হাতে হত্যা করছে। তো দেখেন, আজকে একটা বাবা ছেলের সম্পর্ক অনেক মধুর, অনেক গভীর একটা সম্পর্ক হয়, কিন্তু তার বাবা তার ছেলেকে নিজ হাতে হত্যা করছে। কারণ মানে আমি আপনাদের কি করে বলবো, আমি আসলে বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে একটা বাবার কাছে কতটা কষ্ট লাগলে তার ছেলেকে সে নিজের হাতে হত্যা করে। তো ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, বা যারা এই সমস্ত নেশা, এই সমস্ত জুয়ার মধ্যে আসক্ত আছো, তোমরা এই পথ থেকে ফিরে আসো। না হলে দেখো, তোমাদের অবস্থা হয়তোবা এরকমই হবে, আল্লাহ না চাক। তো দেখো, একটা ছেলে মানে বেঁচে থাকতেও তার বাপ মাকে অনেক জ্বালাইছে। দেখো, এখন সে মইরা গেছে, বাবার হাতে মৃত্যু হয়েছে। বাবার হাতে মৃত্যু হয়ে যাওয়ার পরে আইন জানি না, তার বাবার হয়তো বা আইন অনেক অনুযায়ী ব্যবস্থা নিবে। তো দেখো, মানে মারা যাওয়ার পরেও সেই অশান্তিটা কিন্তু রয়েই গেল, ঠিক না? তো আমি চাই না বাংলাদেশের এরকম আর কোথাও এরকম ঘটনা ঘটুক। আমি দোয়া করি আল্লাহ যাতে সবাইকে এরকম কাজ থেকে হেফাজত করুক। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।